মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার পেতে চান তাহলে তাকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 23 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় এমন মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের এক গণমাধ্যমে ম্যাক্রো বলেছেন, একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে কিছু করতে পারেন এবং তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তবে একই সঙ্গে তিনি বলেন, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন এবং সংঘাত মীমাংসার জন্য নোবেল শান্তি পুরস্কারের দিকে নজর রাখছেন। এ প্রসঙ্গে ম্যাক্রো সরাসরি বলেন, নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব যদি এই যুদ্ধ বন্ধ হয়। তাই ইসরায়েলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া জরুরি। সাইমা আক্তার, নিরপেক্ষ।